এই যে উঠে পড়েছে, ছেলেকে দুধ দিয়ে দিয়েছি। এটা হচ্ছে 6:40 বাজে এখন, এটা 5 মিনিট একটু বেশি হচ্ছে। এটা কী গো, তৈরি আছো শোনা? ভালো করে তুমি বিস্কুট খাচ্ছ? বিস্কুট খাও, দাও। কি বিস্কুট খেয়ে দুধ দিয়েছি, দুধ খাও, সব পারবে, চিন্তা করবে না। ভালো ছেলে তোমার, যাও বসো, যা যা পড়া আছে সবগুলো পড়ো। হ্যাঁ, কোনো চিন্তা নেই, সব পারবে। তুমি এত ভয় পাচ্ছ কেন? তো কালকে পরীক্ষা তুমি কত ভয় পেয়েছো, দেখেছো না কত ভালো পরীক্ষা হয়েছে। তাহলে এটাও ভালো সব কটা পরীক্ষাই ভালো হবে, তোমার সব জানার মধ্যেই আসবে। যাও, ঠিক আছে, চিন্তা করবে না। জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখানে সব আমার পরিষ্কার হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। সকাল থেকে উঠে আমার শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেল, লুজ মোশন শুরু হয়ে গেছে। গতকাল সন্ধেবেলায় একটুখানি কফি খেয়েছিলাম। ওই কফিটা খেয়ে রাত্রিবেলায় আমার একটুখানি মানে চোরাম্বলের মতো হয়েছিল। তো তারপরে ওষুধ খেয়েছি, খাওয়া দাওয়া করেছি, তো ঠিক হয়ে গেছিলো। কিন্তু আজকে সকালবেলা উঠে দেখছি একদম লুজ মোশন শুরু হয়েছে। চিন্তা এটাই যে ছেলেটার পরীক্ষা, এখন শরীরটা যদি আমার খারাপ হয়ে যায়, এখন ওকেও তো মানে দেখতে হচ্ছে না, সব কিছু করতে হচ্ছে। মানে কী যে প্রবলেমে পড়ে যাই না, কি বলবো। যে কি আজকে আর আমি চা কফি কিছুই খাবো না। আমি দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। দুধটা জাল দেওয়া গতকাল যেহেতু হয়নি, ছিল না দুধ, আজ কারণ এনেছিল তাই। আর আমার হাজব্যান্ড ফ্রেশ হয়ে গেছে বাজারে ছেলের জন্য পাউরুটি আনতে। আমি ওষুধ খেয়ে নেবো, আমি আর রিস্ক নেবো না, আমি আর অপেক্ষা করবো না। আমি 1 পিস পাউরুটি খেয়ে ওষুধটা খেয়ে নেবো। আর রান্না আজকে লাউ চিংড়ি করছি না, ওই দেখি ঝোল করবো, না হয় আলু সেদ্ধ ভাত। যখন আমার হাজব্যান্ডের জন্য তো মাছের ঝোল আছে, ওটা নিয়ে চিন্তা নয়। আমার আর ছেলের ব্যাপার তো, দেখছি কি করা যায়। তোমার যদি হয়, মাছ বের করে রেখেছি, কাতলা মাছ, তো পাতলা করে ঝোল করবো, না হলে আলু সেদ্ধ করবো, সেটাই হয়ে যাবে। তো ঠিক আছে, চলুন আপাতত এখন আর কথা বাড়াচ্ছি না। ছেলে স্নান করতে যাবে, ছেলের আন্টি ছেড়ে দেবে, আর মাসি এখনও আসেনি, আমি পরে আসছি। ছেলে তৈরি হয়ে গেছে, আজকে গুজে দিয়েছি ওর এটা কী বলে সোয়েটারটা, নাহলে অনেক বড় তো সোয়েটার, তাই জন্য। হ্যাঁ বলো, কী করে ছিঁড়েছে? ভালো করে আটকে নিয়ে নিশ্চয়ই কেউ টানাটানি করেছে। কে করেছে? ওই করো তুমি। আজকে ওর খাবার, ও আজকে আর মানে কচুরি দিলাম না, পাউরুটি খেয়েই যাচ্ছে, মাখন পাউরুটি। না বাবা, আজকে না, অন্য একদিন খাওয়াবো। তুমি আজকে খাও, পরপর পরীক্ষা না, শরীরটা ঠিক রাখতে হবে। বলো, কিচ্ছু ভয় নেই, চলো, সব পার। পরীক্ষা দিতে বেরোচ্ছে আর আমাদেরকে প্রণাম করছে। তো যাই হোক, তো আজকে ইংরেজি পরীক্ষা, তাই দিতে যাচ্ছে পরীক্ষা। টেনশন আগের থেকে একটু কম আছে। যে বললাম না, একটা পরীক্ষা দেওয়ার পরে একটু টেনশনটা কম হয়। যদিও ইংরেজি পরীক্ষা অতটা ওর অসুবিধা হয় না ইংরেজি। তো ঠিক আছে, চলুন ও দিক পরীক্ষা, ও চলে গেলে। আজকে আমার শরীরটা যেহেতু খারাপ, ভেবেছিলাম আলু সেদ্ধ ভাত করবো, ভাবলাম না, আলু সেদ্ধ ভাত খেতেও চায় না, আমারও ভালো লাগে না। তাই ভাবলাম একটু ঝোল ভাত করি। মাছ তো বের করাই আছে, নুন হলুদ মাখিয়ে নিয়ে যে ফুলকপি দিয়ে আলু দিয়ে পাতলা করে একদম ঝোল করি। আমাদের এইবেলা আমার হাজব্যান্ড শুনে বলছে ও ওইটা দিয়েই খাবে। তো তার জন্য যেটা আমার হাজব্যান্ডের জন্য তুলে রেখেছিলাম, সেটা আমার ছেলেকে খাইয়ে দেবো। চলুন, ঘরে চলে গেছি। ছেলে যাওয়ার পরেই একেবারে রান্নাঘরে ঢুকলাম, কোটাকুটিটা করে রাখছি, কারণ কি আমার হাজব্যান্ড খেয়ে যাবে, যেহেতু এটা দিয়ে, সেই জন্য করতে হবে তাড়াতাড়ি করে। তো সেটা কেটে নিলাম, ফুলকপি আর আলু দিয়েই করছি। আর কোনো সবজি আছে, সবজি আমার হাজব্যান্ড বলছে ঝিঙে টিঙে কিছু দিতে হবে না, ফুলকপি আলু দিয়েই করো। তো তাই ফুলকপি আলু দিয়ে ঝোল করবো, তাই কেটে নিলাম। একটু ফুলকপিটা একটু বেশি দিলাম, নাহলে কী দিয়ে খাবে, শুধু আলু দিয়ে খাবে। তো তার জন্য আলু একটাই দিয়েছি, একটাই বড় আলু নিয়েছি, সেটাই হয়ে গেছে। আর এদিকে ভাত রয়েছে, গতকালে আমার হাজব্যান্ড যেটা খায়নি, সেই ভাতটাও মিশিয়ে দেবো। আমাদের ভাত বসিয়ে দিয়েছি করতে, ওটা হতে থাক, ততক্ষণে আমি এগুলো কোটাকুটি করে রান্নাটায় হাত দিয়ে দেবো। এবার ফুলকপিগুলো ধুয়ে, ফুলকপিগুলো একটু নুন দিয়ে ভাপিয়ে নিচ্ছি, যেমন আমি ভাপিয়ে নিই প্রত্যেকবার, তাহলে যত ভেতরে যদি পোকামাকড় থাকে সেগুলো বেরিয়ে যায়। চলুন, কোটাকুটি করতে চলে গেছি। তেল দিয়ে মাছ দুটো ভেজে নিলাম, ভাজার পরে নামিয়ে নিয়েছি। নিয়ে আমার হাজব্যান্ডের স্নান হয়ে গেছে, গিয়ে পুজো করতেও বসে গেছে। তো এখানে গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো দিলাম। আর কাঁচা লঙ্কা দিয়েই করবো, শুকনো লঙ্কা গুঁড়ো ইউজ করবো না আজকে, যেহেতু আমার পেটটা একটু প্রবলেম আছে। তো ফুলকপিগুলো ভাপানো ছিল, দিয়ে দিয়েছি, ভালো করে ভেজে নিয়ে আদা নুন দিয়ে ভালো করে মানে ভেজেছি, মানে আদার কাঁচা গন্ধটা গেছে। তারপরে জল দিয়েছি, সামান্য জল দিয়ে, হলুদ গুঁড়ো আর দিয়েছি জিরে গুঁড়ো, নুন আর সামান্য মিষ্টি দিয়েছি কালারের জন্য, একটু স্বাদটা ভালোর জন্য। ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে ফেলেছি। খেতে কিন্তু অসাধারণ হয়েছে, খুব পাতলা হয়েছে। আমার ছেলে তো খাবে না, সেই জন্য ছেলের জন্য আলাদা মাছ রেখে দিই। কেটে নিয়ে আসলাম, অনেকদিন ধরে পেয়ারাটা পেকে যাচ্ছিলো, বেশি পেকে গেলে আমি খেতে পারি না, তাও এখন একটু শক্ত শক্ত আছে। তো এখন আমার শরীরটা ঠিক আছে আগের থেকে। তো চলুন, আমার হাজব্যান্ড খেয়ে বেরিয়ে গেছে, আমার গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে, আমি যাবো স্নানে। এখন বাজে 12:30। তো চলুন খাই এটা। স্নান করা হয়ে গেছে আমার, তো এখন বাজে 1:45।
জামা কাপড়গুলো তো উল্টে দিয়েছিলাম আগে, তো এখন আবার একটু উল্টে দিলাম। যেগুলো শুকিয়ে গেছে, বলতে গেলে সবই শুকিয়ে গেছে, দুটো শুধু আমার ছেলের একটা জামা একটা প্যান্ট শুধু ভেজে আছে, ওইটাই রয়েছে। তো এখানে মোবাইল দেখতে দেখতে আমি করছি কাজ, কারণ কি একা থাকলে বুঝতেই পারছেন ভালো লাগে না। তো এই মোবাইল দেখতে দেখতে টিভি দেখতে না ভালো লাগে না, টিভিতে ওই একঘেয়েমি জিনিস দেখতে ভালো লাগে না, তাই একটু মোবাইল দেখলে কি নিজের পছন্দের মতো জিনিস দেখা যায়। তো তার জন্য করছি, আর একটু পরে খাবো, খেয়ে নেবো, 2টো বাজতেই চললো, দেখতেই পাচ্ছেন ঘড়িটা। তাই এখানে মোবাইল দেখতে দেখতে করে নিলাম, কাজ সেরে নিলাম। ছেলে আসলে তারপর ছেলেকে খাবো, এখন আমি খেয়ে নিই। চলুন, বাড়িতে চলে আসলাম, এটা আমার আর এটা আমার ছেলের, আমি খেয়ে নিচ্ছি। এখন 2:20 বাজে। তো সেই তো সকালবেলা খেয়েছি বিস্কুট, আর তো কিছু খাইনি, তো সেই জন্য আমি এইগুলো এখন খাই। চলুন, ছেলে আসবে যখন, ছেলের মতো খাবে। ছেলেরটা রেখে দিচ্ছি বেড়ে, মানে এটা গরম করে দেবো শুধু, আর আমারটা তো বাড়াই আছে, সবজি বেশি করেই নিয়েছি আজকে, তো শরীরটা যেহেতু ভালো না তার জন্য। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসছে। কেমন হলো পরীক্ষা? সব পেরেছো? জানার মধ্যে আসছে? এই যে চলে এসছে। তো পরীক্ষা তাহলে ভালো হয়েছে তো? মোটামুটি হয়েছে না খুব ভালো হয়েছে? খুব? ওরে বাবা, জল খেয়েছো? আচ্ছা ঠিক আছে, জল খাবে, জল না খেলে হবে। ঠান্ডা ছিল বাইরে? গরম। আচ্ছা ঠিক আছে। আজকে রান্না তো বলতে গেলে আমি তো করেছি আমাদের ঝোল, কিন্তু তোমার জন্য পাপার কালকের মাছের ঝোলটা খাইনি, সেটা তোমার জন্য রয়েছে। করে নিয়েছি, কালকেরই মাছের ঝোলটা গরম করে দিয়েছি, এই যে। তো চলুন একটুখানি টিভি দেখতে দেখতে খাবে। আমারও শরীরটা এখন আবার একটু খারাপ করছে। আচ্ছা ঠিক আছে, একটু ঘুমাবে, চলুন এটা খাইয়ে দিই। গুড ইভিনিং, এখন 4:10 বাজে। খাওয়া দাওয়া সেরে আমার বাবা মার সাথে আমার ছেলে কথা বললো এতক্ষণ ধরে। আমার শরীরটা সকাল থেকে খারাপ হয়েছিল, তারপরে একটু ঠিক হলো, আবার এখন না পেটটা ব্যথা ব্যথা করছে। আজকে আমি মনে হয় না পড়াতে পারবো বলে, কারণ কি আমার কষ্ট হচ্ছে আজকে আমার শরীরটা। আর তার মধ্যে মাথাটাও কেমন ধরে ধরে রয়েছে, বললাম না কদিন ধরে মাথাটা ধরে রয়েছে। তারপরে জানি না কেন আজকে এরকম হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেলে, এমন কিছু খাইও নি যে বাড়িরই মাংস খেয়েছি, রান্না করা মাংস, যে বাইরের খেয়েছি সেটাও নয়। তো এটা আমার হইলো কেন বুঝতে পারলাম না। তো মনে হয় কালকে ওই যে কফিটা খেয়েছিলাম না, কফি আর চা, এই কফি আর বিস্কুটটা, ওই বিকেলবেলা খাবার তো অভ্যেস নেই, আমি অনেক বছর হয়ে গেছে বিকেলবেলা কফি চা কিছুই খাই না, যা খাই একবারই খাই সকালে আমি। তো সেটা খেয়েছি, খেয়ে না আমার মানে বদহজম হয়ে গেছে আমার, তো সেটা থেকেই মনে হয় হয়েছে। তো ঠিক আছে চলুন, এখন ছেলেকে একটু ঘুম পাড়াবো, 1 ঘন্টা মতো একটু শুয়ে নিক, নাহলে ও আর পারবে না, মাথা ধরে রয়েছে ওরও, মানে ঘুমটা ঠিক হচ্ছে না, তো সেই জন্য। তো ঠিক আছে চলুন, এখন একটু আমি রেস্ট নেমে পরে আর বিকেলে আসছি। আজকে স্টুডেন্টের মাকে কতবার ফোন করলাম, ফোন তুললো না, তো বলে দেবো আজকে আমি পড়াতে পারবো না, আমি কালকে পড়াবো। চলুন, দিতে বসে গেছে দেখতেই পাচ্ছেন, আর এখন বাজে 6:45, 6:40 বাজে। আমাদের মাসি কাজ করে দিয়ে চলে গেছে, রুটি করতে এসছে, রুটি করছে। তো আমার আজকে পড়াচ্ছি না, আমার শরীরটা যেহেতু ভালো না, তাই আজকে আমি ছুটি নিয়েছি। আমার শরীরটা ভালো লাগছে, মাথাটা ভীষণ, পেটের প্রবলেমটা ঠিক আছে, কিন্তু মাথাটা ভীষণ ধরে রয়েছে, মাথাটা ছাড়ছে না। আর এখন আমি কফি চা খাবো, সেটাও খেতে পারবো না, কারণ কালকে খেয়েই আমার গণ্ডগোলটা হয়েছে। তো হ্যাঁ, আমার দুধ কেন খাবে? তুমি আজ ভাতে এসেছি, খেয়েছো না? গ্যাস অম্বল হয়ে যায় বাবা, খেও না। তো চলুন, ও সন্ধ্যে দিক, ওর ছেলের আন্টি আসবে, ও পড়বে, আমি পরে আসছি আবার। চলুন, মাসি রুটি করে দিয়ে চলে গেছে, আমাদের যে রুটি করার মাসি, আর আমার ছেলের আন্টি এখনও আসেনি। তো ভাবলাম আজকে যখন আমার পড়ানো নেই, তাড়াতাড়ি করে জামা কাপড়টা ভিজিয়ে নিই। তো ভিজিয়ে নিচ্ছি, মাথাটা ভীষণ ধরে রয়েছে, যন্ত্রণা করছে, ভালো লাগছে না। তো আমার পেটটা ঠিক হয়ে গেছে, আগেও বলেছি এটা, কিন্তু মাথাটা এত ধরে রয়েছে না, এখন আমি চা কফি কিছু খাবো সেটাও খেতে হবে, যেটা বললাম না 2 দিন ধরে এটাই হচ্ছে, কিন্তু আজকে অত্যাধিক বেড়ে গেছে মাথায় যন্ত্রণাটা। যন্ত্রণা ঠিক না, মাথাটা ধরে রয়েছে অ্যাকচুয়ালি। তো যাক গিয়ে ঠিক আছে চলুন, এগুলো করে নিয়ে তারপরে গিয়ে একটুখানি শোবো, আমার ভালো লাগছে না শরীরটা। চলুন, এখন 8:05 বাজে, ছেলের আন্টি এখনও আসেনি, চলে আসবে। আর মাসি তো কাজ করে চলে গেছে অনেকক্ষণ, আর মাসি রুটি করে দিয়ে চলে গেছে। মাথাটা এত ধরে রয়েছে না, এসব জায়গায় ভালো লাগছে না, চোখ টোকগুলো না পুরো টানছে। আর আমার পেটের কন্ডিশন ভালো আছে, আর আমার ওসব লুজ মোশনের যে প্রবলেমটা সেটা আর হয়নি। তো আর আমার হাজব্যান্ড আর হাজব্যান্ডের থেকেও বেশি আমার ছেলের ওই বাটি চচ্চড়ি আলু ভাজা খেতে নারাজ। তো বাধ্য হয়ে তখন আজকে চিকেন অর্ডার করিনি, আমি মোমো অর্ডার করেছি, মাঞ্চুরিয়ান মোমো, আর যেটা আমরা রুটির সাথে খুব ভালো খাই। আর করেছি হচ্ছে চিলি পনির। চিলি পনির অনেক দিন খেতে ইচ্ছে করছিল, পনির আমার হাজব্যান্ড খায় না বলে, তাই জন্য আনাতে পারি না, তাই আজকে আনিয়েছি। হ্যাঁ বলো। আচ্ছা ঠিক হয়ে যাবে। তো চলুন, আমি পরে রাত্রিরে আসছি। নিয়েছি আমাদের 3 জনের, এটা হচ্ছে চিলি পনির, আর এটা হচ্ছে মাঞ্চুরিয়ান মোমো, আমাদের সবার নিয়ে নিয়েছি। তো চলুন, আমার ছেলের পড়া হয়ে গেছে,
ওইভাবে তুলে তুলে খায়। খাওয়ার তো রুটিটা দিয়ে তাহলে তো কাইটা দিয়ে খাবে কি করে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। আমার হাজব্যান্ড চলে এসছে, মাথা যন্ত্রণায় আমার ফেটে যাচ্ছে। আমার তোমারও ঠান্ডাতে হচ্ছে। চলুন পরে আসছি। রাত্রিরের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন 11:35 বাজে। আমার তো মানে মাথা যন্ত্রটা ফেটে যাচ্ছে, তাই লাস্টে স্যারিডন খেলাম। এই মাত্র খেয়ে এসে বসলাম, এবার শুয়ে পড়বো। মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো সব হয়ে গেছে। আর আজকে করার কথা ছিল লাউ চিংড়ি, জানি না কালকে করতে পারবো কি পারবো না। এখন বলছি গতকালও বলেছিলাম করব, তো করতে পারিনি। তো ইচ্ছে আছে করার, দেখা যাক এখন কি হয়। আমার এখন শরীর যদি ভালো থাকে তাহলে করবো, নাহলে অন্য কিছু করব, দেখা যাক। ইচ্ছে আছে কালকে লাউ চিংড়ি ডাল করব। আমার হাজব্যান্ড বললো ডাল করো, মাছ করতে হবে না, লাউ চিংড়ি যখন করছো দুবেলার জন্য হয়ে যাবে আমাদের। আমি সেটাই ভাবছি করবো, নাহলে একটু বেগুন ভেজে দেবো। এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, আমি ভিডিওটা তাহলে আরবারও করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। কালকে আবার সকাল থেকে উঠে দৌড়ানো, কালকে যেহেতু ছেলের পরীক্ষা বিজ্ঞান।